নাম অশোক কুমার দাস। চিরাচরিত প্রথা মেনেই জল ঝড়কে উপেক্ষা করেই নিজের কর্মকে ধরে রেখেছেন তিনি এতদিন ধরে। তার কাজ দেখে এ রাজ্য তো বটেই, এই রাজ্যের পাশে ঝাড়খণ্ড থেকেও মানুষ ছুটে আছে তার কাছে কাজ করানোর জন্য। তিনি শুধু ভালোবাসেন কাজকে। অ্যালুমিনিয়ামের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সকল জিনিসপত্রই তিনি একেবারে দুমড়ে মুচড়ে চলে যাওয়ার পরও তিনি সঠিক করে দিচ্ছেন সেই সমস্ত জিনিসপত্র। শুধু জিনিসপত্র বললেই হবে না, ট্রাক্টর থেকে টোটো, টোটো থেকে বিভিন্ন প্রকারের গাড়ি, ট্রাক্টর সবই তিনি অনায়াসে করে চলেছেন নিরন্তরভাবে। তার এই প্রচেষ্টা আগামী দিনের মানুষদের কাছে এক প্রেরণা যোগাবে বলেই মনে করেন অনেকে। রবীন্দ্রপল্লীর কোনো বাড়ি তিনি নেননি, ছোট্ট একটা দোকানেই তার। তুমি কতদিন ধরে এই ধরনের কাজ করছো? সবচেয়ে পুরনো মিস্ত্রি বলতে গেলে পরে তো তুমি এখন সিউড়ির বুকে রয়েছো। এই যে এত পরিশ্রম করে অল্প টাকার বিনিময়ে তুমি লোকের যে পরিষেবা দিচ্ছ, তোমার কেমন লাগে? ভালো লাগে। যখন কাস্টমারদের সঙ্গে কথাবার্তা হয় তখন তারা কি মনে করে? অনেকে ভালো মনে করে, অনেকে একটু খারাপ মনে করে। আর এত কম টাকার বিনিময়ে এই যে সমস্ত মোটরসাইকেল, টোটো, যে সমস্ত আধুনিক ট্রাক্টর, যে সমস্ত কাজ, হ্যাঁ ট্রাক্টর, যে সমস্ত কাজ করছো সেগুলো করে কতটা মনে হয় যে টাকার বিনিময়ে না তুমি কাজের বিনিময়ে কাজটা করতে ভালো লাগে? কাজের বিনিময়ে কাজ ভালো, কাজ ভালো লাগে। বা প্রচারে একটা কাজ করার পরে আর একটা কাস্টমারকে রিপোর্ট করলো, সে তখন আর একটা কাস্টমার দিল, এইভাবে প্রচার। যেমন আমাদের আমরপুর আছে, রাজপুর আছে, তারপরে কোটাসুর আছে, তারপরে আপনার হলুদগ্রাম আছে, সমস্ত কাস্টমার আছে, ঝাড়খণ্ড আছে, সব জায়গা থেকে আসে তোমার কাছে। আবার অ্যালুমিনিয়াম স্পেশালিস্ট, অ্যালুমিনিয়াম স্পেশালিস্ট। আচ্ছা, তো এই যে তুমি যে টাকা নিয়ে যে বাড়ি ফেরো প্রতিদিন তোমার রোজগার, সেই রোজগারে বাড়ির মিটে যায় সংসারের সমস্ত? আমার 4টে স্টাফ, আমার বাড়ি ফ্যামিলি খুব সুন্দরভাবে। আগামী দিনে এইভাবে কাজ করে যাবে? যতদিন পারে। তোমার নাম? অশোক কুমার দাস, দান সমিতি বাড়ি। বাড়ি কোথায় তোমার? দান সমিতি শ্মশান কেন্দ্র মন্দির।